আমি নতুন বউ। দিরাগমনের পর শ্বশুরবাড়িতে প্রথম রবিবার সকাল। এ বাড়ির সকলে প্রায় ৯টায় ঘুম থেকে ওঠে। আমি ৭টায় ঘুম থেকে উঠে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে আমার ঘরদুয়ার ঝেড়ে মুছে পরিষ্কার করে সকলের জন্য চা বানাই। বাকি ঘরগুলোতে অর্থাৎ যেগুলোতে ননদরা থাকে সেগুলো পরিষ্কার করা আমার মানা, কারণ সেখানে ঝাড় দিলেই নাকি জাবড়ার লক্ষ্মী দেবী ঘর থেকে বিদায় নেবেন। বিশ্বাস করুন, আজ অবধি কোনো পুরাণেই আমি এই দেবদেবীর অস্তিত্ব খুঁজে পাইনি। আপনারা কেউ এনার সম্বন্ধে জানেন? মন্টু, ৩০০ গ্রাম খাসির মাংস আনবি, সাথে ১ কেজি আলু, পেঁয়াজ ২০০ আর আদা রসুন আনবি পরিমাণ মতো। ছোট ননদ দেওরকে বাজারে পাঠানোর আগে বারবার ভালো করে বুঝিয়ে দিচ্ছিল কোন জিনিস কতটা আনতে হবে। শাশুড়ি মাকে চা দিতে এসে আমি মাংসের পরিমাণটা শুনে বেশ অবাক হয়েই বললাম, মাত্র ৩০০ মাংসে আমাদের সবার হয়ে যাবে? হবে, আমরা রাক্ষসের মতো অত খাই না। আমি বেশ অবাক হয়ে তাকিয়ে রইলাম ভাষাহীনভাবে। শাশুড়ি মা বললেন, আমি তো খাই না, তোমরা দুজন আর ওরা ৪ জন খাবে। আগে তো ২৫০ গ্রাম মাংসই আসতো, এখন তুমি একজন বাড়লে তাই ৩০০। ঘরে এসে শুধুই ভাবছি, ভাবতে ভাবতে মনের দূরবীন চলে যায় বিয়ের আগের একটা দিনে, যেদিন হলুদ ছোঁয়ানো নামক একটি উৎসবের অজুহাতে আমার বাপের বাড়িতে এখান থেকে জনা ২০ জন গিয়ে মধ্যাহ্নভোজন সেরে এসেছিল। তাতে এখানকার অন্তত ৪ জন প্রায় হাফ কেজি করে, গোটা ১৫ জন লোক গিয়ে এক একজন প্রায় ৩০০ গ্রাম মাংস সাটিয়ে এসেছে। তাদের মধ্যে বাজার করার নির্দেশ যিনি দিলেন আর বড় গলা করে বললেন আমরা কম খাই, তিনিই লিডে ছিলেন। ফলে আমার অবাক হওয়াটা বড্ড স্বাভাবিক। রাত্রে মাংস খাবো, তাই দুপুরে আলু পটলের ঝোল আর করলা সেদ্ধ। রাত্রে খেতে বসলে আমায় ১ বাটি মাংসের ঝোল দিল। ঝোলের মধ্যে হাত দিয়ে একটা নলির হাড়ের ভাঙা অংশ এবং ১ পিস প্রায় গলে যাওয়া আলু ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। তাও তা খুঁজতে আমার প্রায় ডুব সাঁতার দিতে হয়েছিল ঝোলের মধ্যে। দিন ১৫ বাদে বড় ননদ এলো তার ছেলে মেয়েদের নিয়ে। ছেলে মেয়েরা সবাই পরিণত বয়স্ক, ২ জন আবার বিবাহিত। ছেলেটি একটু ছোট, ৩ জনকে ভাইয়ের কাঁধে গছিয়ে দিয়েছেন বলা যেতেই পারে। তার কারণ কি না, তার বরের টাকা নেই ৩ ছেলে মেয়ে মানুষ করার মতো। কিন্তু আমি নিজে দেখে এসেছি তাদের অট্টালিকা সমান বাড়ি। বড় ননদ নিজে বলেছেন যে সেই বাড়ি তার স্বামী নিজের এলেমে করেছেন। তাহলে কি করে বিশ্বাস করি বলুন তো এদের অর্থকষ্ট? ৩ বার মাধ্যমিকে দিয়ে অঙ্কে ফেল করা লিসা, অর্থাৎ বড় ননদের ছোট মেয়ে, আমায় মনে করিয়ে দিল আমি অষ্টমঙ্গলায় বাপের বাড়ি আসার সময় কথা দিয়েছিলাম তাদের খাওয়াবো আমার নিজের টাকায়। এই ঘটনার পেছনেও একটা গল্প ছিল। সম্বন্ধটা পাকা হওয়ার আগে থেকেই বুঝেছিলাম এদের দাবির শেষ নেই। যদিও পাত্র নিজে বিজ্ঞাপন দেয় এবং তাতে আমি নিজে তাকে ফোন করে বলেছিলাম সামান্যতম দাবি থাকলেও এগোবো না। ভদ্রলোক কথা দিল তার কোনো দাবি নেই। কথাটা চরম সত্যি। ভদ্রলোকের কোনো দাবি আজও নেই, কিন্তু তার বাড়ির লোকের ভুরি ভুরি দাবি ছিল, যে কারণে পাকা কথার সমরেই তাদের আমি কুলোর বাতাস দিতে চেয়েছিলাম। কিন্তু ভদ্রলোকের ব্যবহার ও মানবিক বোধ আমাকে ঝাঁসির রানী হতে বিরত করেছিল। অষ্টমঙ্গলায় আসার আগের দিন বড় ননদিনী এসে বলল, শোনো, আমাদের বাড়ির একটা নিয়ম আছে,
অষ্টমঙ্গলায় মেয়ের বাড়ির তরফ থেকে আমাদের পাত পেরে খাওয়ানো নিমন্ত্রণ আসে। এই নিয়মের নাম বেয়াই ভাত। আমার মনে হয় তোমার বেলাতেও এর অন্যথা হবে না। এদের নিয়মের বেড়াজালে আমি আর থাকতে পারছিলাম না, তাই দৃঢ়ভাবেই বলেছিলাম, আপনাদের একারই বুঝি নিয়ম আছে? আমাকে আপনার ভাই বিয়ে করে উদ্ধার করেছে বলে আমার বাড়ির বুঝি কোনো নিয়ম থাকতে নেই? আসলে কথাটা বলুন না, আপনারা আসলে আমার বৃদ্ধা মায়ের পয়সায় খেতে চান, তাই তো? আমার কোনো ভাই নেই, বাবা সেই কবেই মারা গেছেন, আমার মা কি করে আপনাদের খাওয়াবেন? আপনাদের খাওয়াতে হলে তার জামাইয়ের কাছে হাত পাততে হবে, তাতে তার মানে লাগবে না? আপনার না হয় কোনো লজ্জা নেই, তাই আপনার বরের টাকা থাকা সত্ত্বেও ছেলে মেয়েদের দায়িত্ব ভাইয়ের কাঁধে দিয়ে দিয়েছেন। কিন্তু আমার মায়ের একটা সম্মান আছে। ঠিক আছে, অষ্টমঙ্গলা থেকে ফিরে আমি আপনাদের খাওয়াবো, নিজে রেঁধে নিজের টাকায় খাওয়াবো। তাহলে এটাই কথা রইল। আমার ঝাঁঝালো কথা শুনে বড় ননদ হন্তদন্ত হয়ে ছুটে গেল তার ভাইয়ের কাছে, গিয়ে চিৎকার করে বলতে লাগলো, ওরে সেজো, কি বউ এনেছিস ঘরে? আমাদের সময় ননদের ওপর কথা বলা কেউ বলতো না, আর এই মেয়ে দেখো কি দেমাক, বাপ নেই ভাই নেই, তার আবার বড় বড় কথা। এমন মুখরা হলে চলে না, বুঝলি? এবারের জবাবটা আমায় দিতে হয়নি, পতিদেবী দিয়েছিলেন। তিনি বললেন, বড়দি, ও ওরকমই, কিন্তু তুই এখন যে কথাটা বললি সেটা কিন্তু ভারী ভুল এবং অন্যায়ও বটে। ওর ভাই কিংবা বাবা না থাকলেও ও কিন্তু একটা ছেলের মতনই ওর বাপের বাড়ির সংসারটা দাঁড় করিয়েছে। শুধুমাত্র টিউশনি করে বোনেদের বিয়ে দিয়েছে, মায়ের দেখাশোনা করেছে, তারপর নিজের কথা ভেবেছে। তোর নিজের ছেলে পারবে তো ওর মতো এই দায়িত্বগুলো সামলাতে? যাই হোক, ও যখন খাওয়াবে বলেছে তখন তোদের মন প্রাণ ভরেই খাওয়াবে। জানিসই তো, যে খেতে ভালোবাসে সে খাওয়াতেও ভালোবাসে। অষ্টমঙ্গলা থেকে ফিরে পতিদেবীর ছোট ভাগ্নি খাওয়ানোর কথা মনে করিয়ে দিলে দেওরকে পাঠাই বাজার করতে। আমি বরাবরই অঙ্কে পাকা। যদি 6 জনের জন্য 300 গ্রাম মাংস লাগে, তবে 10 জনের জন্য 500 গ্রাম হলেই চলে যাবে। আর যেহেতু ওনারা অতিথি, তাই একটু বাড়িয়ে মন্টুকে 600 গ্রাম খাসির মাংস আনতে পাঠালাম। সাথে ফ্রায়েড রাইসের জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম। মন্টু তার মতনই শুটকো শুটকো বিনস, প্রায় শুকিয়ে যাওয়া গাজর আর একটা ছোট্ট ক্যাপসিকাম নিয়ে হাজির হলো। তাই দিয়েই বানিয়ে ফেললাম ফ্রায়েড রাইস ও মাটন রেজালা। ছোট ননদ মাংসের পরিমাণটা দেখে হতবাক হয়ে জিজ্ঞাসা করলো, এইটুকু মাংস? এতে সবার হবে? তোমার বুদ্ধির বলিহারি বাপু। আমিও মিষ্টি করে হেসে বললাম, তোমরা তো কম খাও ছোটদি, এতেই হয়ে যাবে না সকলে?